আছে গাড়ি আর কিছু আবার দেখো চিকাদি না জায়গাটা হাওয়ার উপরে সঞ্জনা তুমি শিখাদি বলে যাও একটু শিখে ও তো দাঁড়াতেই চাইছিল না। আমি ওকে একদিন বললাম, আরে রচনা চলো না, চুচুড়ায় দাঁড়াও না। বললো, দিদি আমি কোনোদিনও রাজনীতি করিনি, আমি কিছু বুঝি না, আমরা তোমায় কিচ্ছু বোঝবার দরকার নেই। আমরা কেউই বুঝতাম না, মানুষের কাজ করব বলেই আশা। সবই কি খারাপ হয়? একজন দুজন দুষ্টু হতে পারে, কিন্তু মিষ্টিও তো অনেক আছে। একজন দুষ্টুর জন্য সবার কেন খারাপ হবে? তাই রচনাকে আমি বোঝালাম যে তুমি আসবে, তুমি কাজ করবে, বরঞ্চ তোমার সুবিধে হবে। তুমি দিদি নাম্বার ওয়ানে আরও অনেক কিছু, আরও অনেক গ্রামের লোককে যারা সত্যি দেখো কিভাবে মাটির বাসন বানায়, ডোকরা বানায়, মাটির পুতুল বানায়, তারা শাড়ি বোনে, তারা তাঁত বোনে, তারা ধান বোনে। চুচুড়া সিট রচনা দিদি নাম্বার ওয়ান করে এত পপুলার। ও তো দাঁড়াতেই চাইছিল না। আমি ওকে একদিন বললাম, আরে রচনা চলো না, চুচুড়ায় দাঁড়াও না। বললো, দিদি আমি কোনোদিনও রাজনীতি করিনি, আমি কিছু বুঝি না, আমরা তোমায় কিচ্ছু বোঝবার দরকার নেই। আমরা কেউই বুঝতাম না, মানুষের কাজ করব বলেই আশা। সবই কি খারাপ হয়? একজন দুজন দুষ্টু হতে পারে, কিন্তু মিষ্টিও তো অনেক আছে। একজন দুষ্টুর জন্য সবার কেন খারাপ হবে? তাই রচনাকে আমি বোঝালাম যে তুমি আসবে, তুমি কাজ করবে, বরঞ্চ তোমার সুবিধে হবে। তুমি দিদি নাম্বার ওয়ানে আরও অনেক কিছু, আরও অনেক গ্রামের লোককে যারা সত্যি দেখো কিভাবে মাটির বাসন বানায়, ডোকরা বানায়, মাটির পুতুল বানায়, তারা শাড়ি বোনে, তারা তাঁত বোনে, তারা ধান বোনে, তারা কি না করে দেখবে অনেক মা বোনেদের অনেক কাজ দেখতে পাবে। তারপরে রচনাকে শেষ পর্যন্ত রাজি করালাম। তো রাজি যখন করালাম, তখন আপনারা কি ওকে ভোটটা দেবেন না? আমি কিন্তু অনেক আশা নিয়ে ওকে দাঁড় করিয়েছি। আর আমি শুনছি আদি সপ্তগ্রামে একটু বিজেপি বেশি বাড়াবাড়ি লাফালাফি করছে আর সিপিএম। সেই জন্য আমি নিজে এসেছি আপনাদের কাছে আবেদন করে বলতে, ভোটটা কিন্তু রচনা জিতে রচনা তৈরি করবে। আর দুই জেনে রাখুন, বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন, পাবেন। কর্মশ্রী জব কার্ড হোল্ডারদের চলবে। স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছিলেন, পাবেন। স্মার্ট কার্ড পাচ্ছিলেন, পাবেন। সামাজিক সুরক্ষা পাচ্ছিলেন, পাবেন। শ্রমিকরা মাসে 10,000 টাকা করে যতক্ষণ খোলা না হচ্ছে পাচ্ছিলেন, পাবেন। আর লক্ষ্মীর ভাণ্ডার আগে ছিল 60 বছর পর্যন্ত, এখন আমরা করে দিয়েছি সারা জীবন। জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয় হোক। রচনা ব্যানার্জিকে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয় হোক। রচনা ব্যানার্জিকে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে, রচনা ব্যানার্জিকে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয় হোক। ট্রেনের কামারাতে বলে দিন, ওই দিদিকে বলে দিন, ওই দিদিকে বলে দিন, ওই দাদাকে বলে দিন, সবাইকে বলে দিন, পাড়ায় বলে দিন, ওই দিদিকে বলে দিন, ওই বোনকে বলে দিন, সবাইকে বলে দিন। সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি।
এটা কার প্রতিদিনটা নামাও, প্রতিদিনটা ডাউন করো। আরে করছি তো। হ্যাঁ ঠিক আছে। মানুষটা কার মানে একটা নিয়ে যাচ্ছে। ব্যান্ডেল থেকে চুচুড়ো স্টেশন পর্যন্ত ট্রেনে যাননি, কতটা মানে কি অনুভব হলো? অনেক ভালো লাগলো। ব্যান্ডেলসরা যেখানে বসে, যারা হাওড়া মালদা নিয়ে তাদের সাথেও কথা বললাম। এটা কার ফোন? জিনিসপত্র নিয়ে তারা অনেকদিন কষ্ট করে যান। স্কুল যাত্রীদের সাথে, কলেজ গোয়ার্সদের সাথে কথা বললাম, তারাও মহিলা কোম্পানি যারা সেখানে কথা বললাম। সেখানে সকলে যেখানে একসাথে ওঠেন, ছেলে মেয়ে সবাই একসাথে সেখানে তাদের সাথে কথা বললাম। ভালো লাগলো, তারাও খুব খুশি, কারণ তারা বলছে যে আমরা আপনার ভবিষ্যতে সবসময় থাকতে পারেন, আপনি দিদি কত বছর বাদে এই লোকাল ট্রেনে ওটা হলো? আপনার টিকিটটা কতদিন পরে দেখলাম, বাপরে বাপ, ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম, কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন যাত্রা, আমরা খুব এনজয় করি। শুনতে পারলে আরো বেশি মজা লাগে। বলছি ট্রেনে তো যেখানে উঠলেন আপনি, ভ্যান্ডার কম্পার্টমেন্ট, সেখানে বেশিরভাগ যে চাষিরা থাকে তাদের সাথে আপনি কথা বললেন? হ্যাঁ, তারা সব কেউ মাও নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কেউ বড়ি নিয়ে যাচ্ছে, সবার সাথে কথা বলে সবাই খুব খুশি হয়েছে। দিদি জিপ দাদারা হাওয়ার উপরে সঞ্জনা তুমি শিখা দিয়ে পথে যাও, একটু শিখে সবাই 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 আপনাদের কি মনে হয় বলুন তো, জিতলে এত কি প্রশ্ন করেন যে জিতার পরে কি করবো, জিতার পরে কি করবো, জিতার পরে অনেক কিছু করবো। আরে এতদিন আসলে কিছু দেখেনি তো কাজকর্ম, ওই জন্য মনে হচ্ছে যে রচনাতে কি করবো, রচনাতে প্রচুর কাজ করবো। আপনারা সামনে থাকবেন, সবসময় দেখে নেবেন। দিদি রেলের তো অনেক অভাব অভিযোগ আছে, কেউ কিছু বললো, রেলে অনেক অভাব অভিযোগ রয়েছে। কিছু এখন অব্দি কেউ কিছু বলেনি, জানি না পরে যখন করি তখন নিশ্চয়ই যাবার চেষ্টা করবো কারোর কাছে গিয়ে তার কিছু। আজকে তো মুখ্যমন্ত্রী আসছেন ডানলপে, সেই ডানলপ এখন বন্ধ, কি বলবো? না দিদি বলবে আজকে, আজকে তো দিদির কথা। আমি আমাদের দিদি যা পরিকল্পনা করবে সেটা কি সফল করবে? নিশ্চয়ই দিদির সাথে আমি আছি। দিদি আমাকে আজকে হুগলি প্রার্থী করে পাঠিয়েছেন, তো এই জন্য যাতে হুগলি জেলার মানুষের পাশে থাকতে পারে। এবং দিদি আমার সাথে একসাথে আমরা সবাই মিলে কাজটা করতে পারি। এত নেতা মন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, মানে এটা কি সবাই আসছে, দেখা যাক কি করা যায়, কি হয়।